আমাদের ঈমান কিসে ভাঙে, এখানে বেশিরভাগ মানুষ একটি কারণ বলতে পারবেন না। তার মানে ঈমান যে কখনো নষ্ট হয়ে যেতে পারে, ঈমান যে কখনো ভেঙে যেতে পারে, এই ধারণাই আমাদের নেই। বরং আমাদের দেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমন ভাবে কথা বলেন যেন ঈমান হলো লোহার চাইতেও শক্তিশালী কোনো পদার্থ। কোনো আঘাতে, এমনকি শিরকের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ঈমানের কোনো ক্ষতি হয় না। যার কারণে ঈমান নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না। ঈমান কিভাবে নবায়ন করতে হয়, এর গুরুত্বটা কি আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জগুলো ছিল না, তখন বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, ঈমানকে রিনিউ করো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করতে পারি? তিনি বলেছিলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্য, এর মর্ম উপলব্ধি করে এটাকে বারবার তোমরা এটাকে উচ্চারণ করো, এটাকে বারবার নিজের মধ্যে ধারণ করো। আমার ঈমানের মিটার নেমে গেল কিনা, আমি সন্দেহের চোরা বালিতে প্রবেশ করে যাচ্ছি কিনা, আমি সংশয়বাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছি কিনা, আমি ঈমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা। গভীর মনোযোগের সাথে আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি, আমি যেরকম সব সময় আমার সামাজিক অবস্থান, আমার ক্যারিয়ার, এগুলোকে সব সময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করি, ঠিক একইভাবে ঈমানের টেক কেয়ার করা, ঈমানের নার্সিং করা, ঈমানের পরিচর্যা করা, এটা আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য। দুর্ভাগ্য, বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে, মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ঈমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাই।